আছে ভিডিও হোক ডাইরেক্ট সৌদির সাথে ভিডিও ভাইরাল করছে ডাইরেক্ট সৌদি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ব্রাহ্মণবাড়িয়ার একটি ছেলে এসে খুব বাজে বাজে ভিডিও সে তৈরি করতেছে এবং টিকটকের মাধ্যমে সে এই ভিডিওগুলো তৈরি করতেছে এবং সারা বাংলাদেশের মানুষকে সে অপমান করতেছে, অবমাননা করতেছে এবং মা বোনদের ইজ্জত নিয়েও সে খেলা করতেছে এই টিকটকের মাধ্যমে, টিকটকের ভিডিও বানিয়ে। তো আজকে আমি তার সম্পূর্ণ সবকিছু আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং তাকে এই ভিডিওতে আমি এক্সপোজ করব, তার সব কুকাণ্ড কুকর্ম সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সে সিলেটকে নিয়েও বাজে বাজে ভিডিও বানাচ্ছে, সিলেটের মানুষকে অপমান করতেছে, অবমাননা করতেছে। সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ, তাকে বলা হয় পূর্ণভূমি, অলিয়া দেশ হচ্ছে সিলেট। সে সিলেটকে নিয়েও বাজে বাজে ভিডিও বানাচ্ছে। গত 2-1 দিন আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি সম্পূর্ণ তার এই ধরনের কথার জবাব দিয়েছিলাম। অবশ্যই আপনারা সেই ভিডিওটি আই বাটন থেকে দেখতে পারবেন। এবং আজকে সে এই ধরনের কাজ করতেছে, কালকে হয়তো বা সে আরো বড় ধরনের কোনো কাজ করতে পারে। তাই প্রশাসনকে আমি একটা কথা বলবো, অতি শীঘ্রই আপনারা তাকে আইনের আওতায় নিয়ে আসেন, না হলে হয়তো বা বাংলাদেশে খুব বড় ধরনের বিপদ চলে আসতে পারে। এবং সে কোথায় থাকে না থাকে কি তার পরিচয় সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো এখন দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে ও কিভাবে মানুষকে অপমান করতেছে, কোন ধরনের ভিডিও সে বানাচ্ছে এবং কিভাবে সে মানুষকে নষ্ট করার চেষ্টা করতেছে। ওই যে হাতদামা বাপ্পি আর হাতদামা সাদিয়া মিমির ভিডিও ফার্স্ট, ঠিক আছে? যাদের ভিডিও লাগবে নাম্বার কমেন্ট করো, ঠিক আছে? তাড়াতাড়ি আমি নাম্বার কমেন্ট করো, তাড়াতাড়ি ফটোর তুমি করে আছে, ঠিক আছে? সাদিয়া মিমি ভিডিও ফার্স্ট। এরপরে সে অনেকভাবে মানুষকে লাঞ্ছিত করতেছে, অবমাননা করতেছে। সে আরো বলে ওর কাছে নাকি বাংলাদেশের সব সুন্দর সুন্দরী মেয়েদের গোপন ভিডিও আছে, যারা যারা চান কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে ভিডিও সেন্ড করে দিব। তো এই দেখেন সে কিভাবে কি করতেছে। এতদিন দেখতাম বাঙালি মেয়ে বাঙালি ছেলের সাথে, ঠিক আছে, ভিডিও হোক ডাইরেক্ট ভিডিও ভাইরাল, ঠিক আছে? এই হাতদামা মরিয়মে, ঠিক আছে, সৌদির সাথে ভিডিও ভাইরাল করছে ডাইরেক্ট, ঠিক আছে? সৌদি যাতে লাগবে কমেন্ট করো। তার ও কিন্তু যা করতে সবকিছু মানে ও আগ থেকেই মানে প্ল্যানিং করে করতেছে, যার কারণে সে টিকটকে এসে সবকিছু প্ল্যান মোতাবেক তার কাজ চলতেছে। দেখেন আপনারা লক্ষ্য করেন যে ওর টিকটকে মানে কোনো বাইরে কোনো বলতে কোনো যে কোনো কন্টেন্ট নাই, যা কন্টেন্ট আছে সবকিছু ঘরের ভিতরে আছে কন্টেন্ট। সে ঘরের ভিতরে বসে বসে এইগুলো ভিডিও বানাচ্ছে। তার একটাই কারণ, যদিও সে বাইরে যদি কোনো কিছু বানায়, গিয়ে কোনো কিছু তৈরি করে টিকটক বা কোনো কিছু টিকটক ভিডিও তৈরি করে, তাহলে সবাই জেনে যাবে যে ও কোথায় থাকে, বা একটা আসলে কোনো কিছু দেখে সবাই বুঝতে পারবে যে ও কোন দেশে থাকে। তাই কেউ যাতে না বুঝতে পারে, তাই সে বাইরে কন্টেন্ট কোনো টিকটকে শেয়ার করে না। এই যা কিছু তৈরি করে সবকিছু সে ঘরের ভিতরে তৈরি করে। কিন্তু আমার কাছে তথ্য আছে সে কোন দেশে থাকে এবং কোথায় থাকে, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে একটু পরেই বলবো। তা আপনারা এখন দেখতে থাকুন আসলে সে কি কি কুকাণ্ড সে করে যাচ্ছে, আমি আপনাদের সম্পূর্ণ একটু একটু করে তুলে ধরবো। এরপরে আপনারা আরো দেখেন যে ও নিজের কন্টেন্ট কিভাবে, আপত্তিকর কন্টেন্ট কিভাবে তৈরি করে, খারাপ ভিডিও কিভাবে তৈরি করে। এরপরে সে শুধু এগুলো না, সে সারা বাংলাদেশের মানুষকে তো অপমান করতেছে, সম্পূর্ণ বাংলাদেশের মা বোনদের ইজ্জত নিয়ে তো সে খেলা করতেছে। এবং যে সিলেটকে নিয়ে সে কটূক্তি করতেছে, সিলেটের 360 আউলিয়াদেরকে নিয়ে সে কটূক্তি করতেছে, সিলেটের মানুষকে সে অপমান করতেছে। সিলেট হচ্ছে একটা পবিত্র ভূমি এবং সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ, তাকে বলা হয় পূর্ণভূমি। সিলেটে পাওয়া গেছে মক্কা মদিনার মাটি, যার কারণে সিলেটকে বলা হয় পূর্ণভূমি। দেখেন আপনারা সিলেটকে নিয়ে কি বলে। আসলে সে যা কিছু করতেছে মানে লাইক কমেন্ট পাওয়ার জন্য করতেছে, ফেমাস হওয়ার জন্য করতেছে। কারণ একমাত্র সিলেটকে নিয়ে যদি কেউ কোনো কিছু বলে, তাহলে সিলেটের মানুষরা গর্জে উঠে, তার প্রতিবাদ জানায়, আর তার সুযোগ নিয়ে সে ফেমাস হওয়ার চেষ্টা করতেছে। আপনারা একটু ভাবুন যে এই ফেমাস হওয়ার জন্য এই ধরনের কোনো মানে করতেছে, তাহলে সে আগামীতে আরো বেশি ফেমাস হওয়ার জন্য আরো বড় ধরনের কোনো কিছু করে বসতে পারে। আমরা মিললে, আমরা যদি সবাই তোমাদের উপর দিয়ে হাইটটা যাই, ঠিক আছে, বা ফরসাপ করে দেয়, মুইত্তা দেয়, তোমরা সিলেট বাইশা দেবা, ঠিক আছে? তোরা তো আব্বা শোনা ভাই বোন বিয়া দিয়া, ঠিক আছে,
ওইগুলা করে লন্ডন গেছস, ঠিক আছে? লন্ডনে গেছস কই? সাগর ফাড়ি দে, জঙ্গল ফাড়ি দে, বুঝছস? জঙ্গল দেখেছস, তোর লন্ডন না আর কোথাও গেল তোর জঙ্গলই থাকবি, তোর জঙ্গলই থাকবি, তোর জঙ্গলই থাকবি, তোর জঙ্গলই থাকবি, তোর জঙ্গলই থাকবি। তো আমি বলছিলাম যে আমরা আমাদের জেলার লোক যদি আমরা হাইটটাতে উপর দিয়ে বা প্রসাব করে তোরা বাসা যাবো, ঠিক আছে? কারণ আমাদের তো মানুষ বেশি, ঠিক আছে? আমাদের সুবিধাও বেশি। এরপরে এই দেখেন ওর দেশের মানুষই, ওর সিটির মানুষই ওকে ভিডিও মাঝে এসে গালাগালি দিতেছে। তাহলে বলেন এই কুলাঙ্গারকে এখন কি করা যায়? এখন এই দেখেন আপনারা, আমি আপনাদেরকে ওর মানে ও কোন দেশে থাকে সেটা আমি আপনাদের সাথে এখন তুলে ধরবো। এই দেখেন আপনারা এখন একটা ফটোতে সে মানে সৌদি যুবরাজের সাথে তার তুলনা করতেছে, বলতেছে সৌদি যুবরাজ এবং চট্টগ্রামের যুবরাজ। এই হচ্ছে একটা পয়েন্ট। এরপরে আপনারা সেকেন্ড পয়েন্টে আসেন। আপনারা দেখেন ও একটা ফটোতে মানে কুর্তা পরে সে বলতেছে ঈদ মুবারক, আর এই কুর্তাগুলো বেশিরভাগই সৌদির মানুষেরা পরে, সৌদির মানুষেরা সবসময় পরে এবং সেও পড়ছে। তাতে একটা কথা পরিষ্কার বোঝা যায় সে সৌদি আরবে থাকে। আমি সর্বস্তরে মানুষের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা ওকে আইনের হাতে তুলে দিন, আর যদি তাও না পারেন আপনারা তাকে সবাই মিলে জুতা পিটা করেন, তাকে গণদুলাই দিয়ে তাকে জন্মের শিক্ষা দিয়ে দেন, যাতে ও আর জীবনে কোনোদিন এইরকম কোনো কাজ করতে না পারে। এবং তাকে আপনারা যদি পারেন তাহলে সৌদি থেকে আপনারা লাথি মেরে তাকে বের করে দেন। এবং প্রবাসী ভাই বোনদের যারা আছেন ওর সাথে কন্টাক্টে আছেন, যারাই ওর সাথে কন্টাক্টে আছেন, চিটাগাঙ্গের মানুষ বলেন আর ব্রাহ্মণবাড়িয়া মানুষ বলেন, সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারাই এই কুলাঙ্গারের কন্টাক্টে আছেন আপনারা তাকে ধরিয়ে দিন এবং যে যেভাবে পারেন তাকে সবার সামনে এনে তাকে একটা উচিত শিক্ষা দিন, যাতে এইরকম কোনোদিন আর সে করতে পারে না। এবং তোমাকে ভাই আমি একটা কথা বলতে চাই যে তুমিও তোমার নতুন আসছো, এসে এই কথাগুলো বলতেছো। তোমার আগে আরেকজন হয়েছিল যার নাম ছিল পং আসাদ, তাকেও আমরা সিলেটিরা ধরে তাকে এমন পিঠা দিয়েছিলাম, গণতুলা দিয়েছিলাম, জম্মের নাম তার বলিয়ে দিয়েছিলাম। সো তোমাকেও এরকম দেওয়া হবে। তো সময় থাকতে তুমি এখনো ঠিক হয়ে যাও, বুঝেছো? আর না হলে কিন্তু রেহাই পাবে না। এবং প্রশাসনের কাছে আমার দাবি অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হোক, না হলে হয়তো বা খুব দেরি হয়ে যেতে পারে, তার কারণে হয়তো বাংলাদেশে খুব বড় ধরনের একটা সমস্যা হতে পারে। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি ছিল এতটুকু। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি, যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা তার একটা আন্দোলন করবেন, আপনারা তার প্রতিবাদ জানাবেন, কারণ আজকে যদি এই সময় যদি আমরা এটার প্রতিবাদ যদি জানাতে না পারি তাহলে কালকে আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, এরপর এইরকম করে করে হয়তো বাংলাদেশের খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনারা তার প্রতিবাদ জানান এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে সাহায্য করুন। আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এতটুকু ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।